দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা পলিহাট গ্রামে। হ্যাঁ, আপনারা জানেন যে গত রাতে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি পেশাগত ব্যবসাদার, তিনি ব্যবসা করে যান। একজন হিন্দু সম্প্রদায়ের যুবক, তিনি রীতিমতো তাকে বলছেন, আপনি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। জয় শ্রীরাম বলো। না, আমি জয় শ্রীরাম বলবো না। হ্যাঁ, এবং রীতিমতো তাকে জোর করে জয় শ্রীরাম বলতে বলে, তিনি জয় শ্রীরাম কথাটা বলেন। সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে বেধড়ক মারধর করেছে। কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এই পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে লাগাতার হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে, কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। প্রশাসনের কোনো ভূমিকা নেই। তাহলে সাধারণ মানুষের প্রশাসনের উপরে যে ভরসা, সেই ভরসা কোথায়? সত্যি কি প্রশাসন দর্শকের ভূমিকা পালন করছে? এই প্রশ্ন করছে গোটা বাংলার সাধারণ মানুষ। হ্যাঁ, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তাতে করে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে। হ্যাঁ, এই মুহূর্তে কথা বলবো, রয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো। এটা বিজেপি তার অপদার্থতা, বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলমে। বলুন, যেটা হচ্ছে তো আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি আছে, আইন বিচার ব্যবস্থা আছে, তারপরেও এই ধরনের করার সাহস কোথা থেকে পাচ্ছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি গ্রহণ করছে? সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন, আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে হিংসাত্মক কথা বলছে, এদেরকে তো জেলে রাখা দরকার। এক সাংবাদিক যে বাজে কথা বলছিল, সেকুলারিজমের উপরে প্রশ্ন তুলে দিয়েছিল, সংবিধানের উপরে প্রশ্ন তুলে দিয়েছে, তাদেরকে তো জেলে রাখা দরকার। তা না করে ফলে এগুলো বাড়ছে। আমি আপনাদের বলে রাখি, আমি হুঁশিয়ার নয়, আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকার ছিল। যদি আপনি ইতিহাসটা দেখেন, সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ, উগ্র মানুষ এই ধর্মের ধ্বজাধার ধরে নিরীহ দলিত মুসলমানদের উপরে আক্রমণ চালাতো। সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি। হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে, সব অখিলেশকে ভোট দিয়ে দেবে, অখিলেশ বাবু আবার ক্ষমতায় আসবে। তার আমার মনে হচ্ছে রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অনর্গল মুসলিম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, সম্প্রীতি বিনষ্ট হবে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে, এই ধরনের কথা বলছে। আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, ছিলাম, আছি, থাকবো। কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য শুভেন্দু বাবুরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা, কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য। আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে? যে ওই জন্য অনেকের গাত্র দেওয়া হচ্ছে, জ্বালা লাগছে। তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। কদিন আগে দেখছিলাম, যদি হই না হতো, 1 তারিখে আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একজন উগ্র মানসিকতার মানুষ, ধর্মের ধ্বজাধারী দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল। তাহলে জোর জবরদস্তি, নালে পরে আক্রমণ করলো। তো এটা অ্যারেস্ট হয়নি কেন? অনেক পরে অ্যারেস্ট হয়েছে। কিন্তু এটা যখন আগেই তো অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল। যখন এটা নিয়ে হইচই হয়েছে, এবার পাল্টা প্রতিরোধ হবে, এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে, তখন তার তড়িঘড়ি অ্যারেস্ট করেছে। আজকে মনে হয় কোর্টে প্রডিউস হবে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন বনগাঁতে আকাইপুর স্টেশনের কাছে জাতীয় আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে রেখে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল। শত্রু দেশের নামে জয়ধ্বনি, আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল। তাকে ধরার 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। সরকারি আইনজীবী উপস্থিত ছিল না। এটা কি সরকার জানে না? যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো না ভেবে, আমাদের জানে না, এখানে ভয় দেখাবে, মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসে যাবে, তাহলে উত্তরপ্রদেশের ইতিহাসটা একবার দেখে নিতে বলবেন। যে অখিলেশ যাদবের সময়ও ঠিক এই ধরনের হিংসা চড়াচ্ছিল, ওই সরকার চুপচাপ বসেছিল, কিন্তু তাকে গদি থেকে মানুষই নামিয়ে দিয়েছে। এটা মাথায় যেন রাখে। ভাইজান, একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বক্তব্য দিচ্ছে এবং বিজেপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন, দুটো কথার মধ্যে একটাই বক্তব্য, সেটা হলো যে বিজেপি নেতারা স্টেজ প্রোগ্রাম করছে, সেখান থেকে বলছেন যে 26 বিধানসভা নির্বাচনে মুসলিমদেরকে শূন্য করবে। এই ধরনের কথা সংবিধান মান্যতা দেয়? দেখুন, অনেক কথা বলছে সংবিধান বহির্ভূত কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কোথায়?
যখন বলেছিল যে আগামী দিনে ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো বিধানসভা থেকে, এর মধ্যে তো এফআইআর হওয়া দরকার। এফআইআর হয়েছে, অভিযোগ দায়ের করা দরকার হয়েছে। তৃণমূলের মুসলিম বিধায়কগুলো কি করছেন? তার সাহস আছে একটা এফআইআর করার? কেন করছে না? এরা এক তলে তলে মিশে আছে, এই ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করছে, অনেক সংবিধান বহির্ভূত মন্তব্য করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা যখন ব্যবস্থা গ্রহণের জন্য এই শুভেন্দুবাবুর বিরুদ্ধে বা ওই কাদের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দায়ের করছি, অভিযোগ দায়ের হলেও এফআইআর নম্বর দিচ্ছে না। মানে বুঝতে পারছেন কোন একটা জায়গায় সেটিং আছে। ভোট আসতে না আসতেই আবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছেন যে 26-এর আগে আইএসএফ নেতাকর্মীদেরকে ঘরবন্দি করবে। তারা কি পরিকল্পনা করেনি? রাষ্ট্রীয় মদতে করার চেষ্টা করছে, কিভাবে ঘরবন্দি করবে? ওর গুন্ডামস্তান দেওয়ার পাচ্ছে আমাদের আটকাতে। গুন্ডামস্তান ফেল হয়ে গেছে, এখন পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তা পুলিশকে কিভাবে জব্দ করা যায়, যে পুলিশগুলো আইন বহির্ভূত কাজ করছে তাদেরকে কিভাবে জব্দ করা যায়, সেই জন্য কোর্টের দ্বারস্থ আমরা হব। চরম আকারে প্রস্তুতি আছে। 2021-এ আমরা নির্বাচনে জানা ভোট পেয়েছিলাম, জানা সমর্থন পেয়েছিলাম। 2026-এ তার থেকে দ্বিগুণ পাবো, আমি আপনাদের বলে রাখি। 2021-এ সদ্য দল গঠন করেছিলাম, অনেকে আমাদের সম্পর্কে বাজে বলেছিল, এই হয়েছে, হ্যান হয়েছে, তা হয়েছে, বিজেপি এসে যাবে, হ্যান হয়ে যাবে, তা না যাবে বলে অনেক মানুষ ভয়ে ভোটটা দেয়নি। কিন্তু এখন দেখতে পাচ্ছে 10টা নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাতে হবে। এক নওশাদ সিদ্দিকীকে সামলাতে গিয়ে বিজেপি তৃণমূল যদি হিমশিম খেয়ে যায়, তাহলে 10টা নওশাদ সিদ্দিকী যদি বিধানসভায় যায় কী হবে? এটা মানুষ মাইন্ডে সেট আপ করে নিয়েছে। সুতরাং 2026-এ ব্যাপক রেজাল্ট হবে আইএসএফের। শুধু আইএসএফের নয়, অবিজেপি অতৃণমূল যারা দলগুলো আছে, আমি সবার কাছে আহ্বান করি ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। দেখবেন ক্ষমতায় অবিজেপি অতৃণমূল শক্তি ক্ষমতায় আসছে। দীঘাতে জগন্নাথ মন্দির রয়েছে, কিন্তু মানুষের মনে কিন্তু ক্ষোভ রয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করলেন, তার সাথে সাথে তো মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করছে। এ নিয়ে প্রশ্ন করছি সাধারণ। এটা একটা ইমাম সাহেবদেরকে বলুন, আর কিছু মলি সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, আমাকে বলছেন কেন? আমি হিন্দুদের ভাইদের জন্য কি করেছে বিতর্কে যাব না। মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কি করেছে বলুন, আমাকে একটা প্রকল্পের নাম বলুন। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য করেছে, যেন মুসলমানরা ভোট দেবে। আমি হিন্দু ভাইদের জন্য জগন্নাথ মন্দির করবেন, যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ধরনের করা যায় না। তারপরেও বলছি আমি ওইটা থেকে আমি বিতর্ক থেকে দূরে থেকেই বলছি। ও আমার হিন্দু ভাইদের জন্য করেছে, খ্রিস্টান ভাইদের জন্য করেছে, করবেন, সেটাতে আমি বিতর্কে জড়াবো না, হোক না মানুষের জন্য। তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ধর্ম পালনের জন্য টাকা খরচ করা যায় না, এটাই বলে রাখি। এবার আপনি বলুন যে পার্টিকুলার মুসলমানদের জন্য একটা প্রকল্পের নাম বলুন, যে এই প্রকল্পের জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আছে একটা কোনো প্রকল্প? আপনি বলবেন ইমাম ভাতা। ইমাম ভাতা প্রথমত ওয়াকফ সম্পত্তি থেকে দিচ্ছে তারা বলছে, দ্বিতীয়ত পুরোহিত ভাতা আছে। তাহলে মুসলমানদের জন্য স্পেশাল কী করবে?